এই যে এদিকে আওয়াজ করুন না, আস্তে কথা বলুন না। দেখো সোনামণি, নতুন রে, আসলেই নতুন রে। হয় বসো নয় সাইড প্লিজ, যে কোনো একটা, হয় বসো নয় যে দেখতে পাচ্ছ না আমাকে, ওদিকে যাও, একটু এদিকে যাও, হ্যাঁ ডান দিকে যাও। মুরব্বীরা চায়ের দোকানে বসে পায়ের উপরে পা তুলে দিয়ে, কেন কেন আপনার বয়স তো শেষের দিকে, পা তো অলরেডি এটা কবরে ঢুকেই গেছে, আপনি কেন বিড়ি টানতে চান মুরব্বী আব্বা যান? আচ্ছা দেখাই, না দেখালে বুঝবেন না আপনারা। এটা হচ্ছে ওই চায়ের গ্লাস, এমনি একটা চা আর এক হাতে বিড়ি, একবার চা খায় একবার বিড়ি টানে, আর বলে দুনিয়ার মানুষ আর ভালো হবে না। চাচা টানে বিড়ি আর হিসাব করে মানুষের হিসাব, কই যাও আল্লাহ। আব্বা যান, আপনি হচ্ছেন আমাদের আদর্শের জায়গা। আপনি যখন চায়ের দোকানে বসে বিড়ি টানেন, হাজার হাজার যুবকের চরিত্র অটোমেটিক নষ্ট হয়ে যায়। আল্লাহ আব্বাজানদেরকে এটা বোঝার তৌফিক দান করুন, পড়া আমিন। দুই নম্বর কথা আব্বাজানের জন্য, যে আব্বাজান আপনার ছেলে বিয়ে হচ্ছে না, আপনার ছেলে ঠিকঠাক, আপনি বিয়ে দিচ্ছেন না। আসলে আব্বারা কি বলে গো, ওই নিজের পায়ে দাঁড়া, নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে যৌবনের অর্ধেক চাকা ক্ষয় 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 হয়ে যায়। আচ্ছা আব্বারা যদি এরকম বলে যে বাবা তোর তো টাকা পয়সা কম আমি জানি, তো তুই এক কাজ কর, তুই বিয়ে করে ফেল, তোর দেনমোহর সহ যা যা লাগে 1 বছর 1.5 বছর আমি তোকে দিব। কারণ কেন দিব? তুই যদি আমার ছেলে হয়ে আমি জীবিত থাকা অবস্থায় হারাম প্রেম করে বেড়াস, কুড়িগ্রামে যাস, রংপুরে যাস, প্রেম করে বেড়াস পার্কে পার্কে, এর প্রত্যেকটা দায়ভার কিয়ামতে আমি আব্বাকেই বহন করতে হবে। যুবক ভাই আব্বাজান প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, একটু বোঝার ট্রাই করেন। এই নিজের পায়ে দাঁড়া, নিজের পায়ে দাঁড়া এই স্লোগান বাদ দেন, বল বাপ তুই বিয়ে কর, তোর যার আমি বাপ তোকে দিব, ঠিক কিনা বলেন? মাথায় একটা বোঝা আসলে ছেলেরা এমনি ঠিক হয়ে যাবে। ওই যে বলে না, বউ নাই বাড়িতে কাজ করব কোন মোটিভেশনে? হ্যাঁ, বাসায় একটা বউ এনে দাও, তোমাকে বলতে হবে তুই কাজে যা, আমি বাপ আমি আগেই কাজে যাবো। যুবক ভাই আল্লাহ আমার আব্বাজানদেরকে বোঝার তৌফিক দান করুন, পড়া আমিন। সোনামণি, নতুন রে, আসলেই নতুন রে। হয় বসো নয় সাইড প্লিজ, যে কোনো একটা, হয় বসো নয় যে দেখতে পাচ্ছ না আমাকে, ওদিকে যাও, একটু এদিকে যাও, হ্যাঁ ডান দিকে যাও। মায়েদের জন্য প্রথম কথা, আপনি আপনার মেয়ের জন্য সরকারি চাকরিজীবী খোঁজা বাদ দিয়ে চরিত্রবান যুবক খুঁজে আপনার মেয়েটাকে বিয়ে দিয়ে দেন। আমি গতকালকে একটা মাহফিলে বলেছিলাম যে কত টাকা হলে একটা মেয়েকে বিয়ে করা যায়, অ্যামাউন্টটা আমি জানতে চাই, কারণ এই দেশের বাবাদের চরিত্রের চাইতে টাকার মূল্য বেশি। যুবক ভাই আমার অবাক লাগে, আজ শুধুমাত্র এই টাকার জন্য হাজার হাজার যুবক তার পছন্দের মেয়েকে বিয়ে করতে পারে না। যুবক ভাই ফাদফর বিদাতি দ্বীনি তারিবাত ইয়াদাক, become successful by selecting the one who has religion, character and conduct. বিয়ের সময় টাকা নয়, সম্পত্তি নয়, প্রথম গুরুত্ব পাবে তার চরিত্র ঠিকঠাক আছে কিনা। যুবক ভাই আল্লাহ মাকে বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। সেকেন্ড লাস্ট অ্যান্ড ফাইনাল কথা, এটাই শেষ কথা মা বোনদের জন্য ভূমিকার মাঝে, সেটা হচ্ছে মায়েরা বোনেরা, বিশেষ করে বোনেরা আমার, one thing remember, one thing keep it in your mind, একটা কথা অলওয়েজ মাথায় রাখবেন, যুবকরা একমত হলে ঠিক বলবা, নয় চুপচাপ থাকবা। বোরকা পড়লে কিন্তু আসলে দিনদার হওয়া যায় না। আমার কথা কি আপনারা দ্বিমত না একমত? আপনি কি দাড়িওয়ালা সুদখোর দেখেছেন না? আপনি কি দাড়িওয়ালা ঘুষখোর দেখেছেন না? আপনি যে জুব্বা পরে বিড়ি খায় এরকম লোক দেখেছেন না? আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ তাআলা কবুল করুন, সকলে পড়া আমিন।